আজ আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের 10 দাগ থেকে শুরু করব। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে দেখো, ক্রয় মূল্য মানে সিপি আর বিক্রয় মূল্য এসপি। ক্রয় মূল্যের উপর 20% লাভ, তার মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে লাভ হবে 100, লাভ হবে 20 টাকা, তার মানে বিক্রয় মূল্য হবে 120 টাকা, তাই তো? তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত? তাহলে বিক্রয় মূল্যের উপর যদি চাই তাহলে বিক্রয় মূল্য ভাগ করবো, আর উপরে লাভ হচ্ছে 20 টাকা, তাই তো? ইন্টু 100%, শূন্য শূন্য কাটবে, 6 দুগুণি 12, 3 দুগুণি 6, 50 দুগুণি 100, অর্থাৎ 3 ষোলো 48, আর 2 পড়ে থাকে। 16 পূর্ণ 2 এর 3, কি দাগ? এগারোটা কি বলছে? একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। বস্তুটিকে 33.6 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 30 টাকায় বিক্রি করে 25% লাভ হয়েছে, তাহলে সিপিটা কত হবে? সিপিটা হবে বিক্রয় মূল্য কিন্তু সিপি বেলায় উপরে 100 বসে আর নিচে 25% লাভ, মানে 125। 4 25 100, 5 25 125, 5 ছক 30, 4 ছক 24, তাহলে ক্রয় মূল্য আমাদের 24 টাকা ছিল। এবার যদি ওটাকে 33 টাকা 60 পয়সা বিক্রি করা হয় তাহলে লাভ কত হবে? তাহলে এখন এসপিটা হচ্ছে আমাদের 33 টাকা 60 পয়সা পরবর্তী ক্ষেত্রে, তাই তো? এটা বিক্রয় মূল্য, তাহলে লাভ কত হচ্ছে আমাদের? এটা থেকে বিয়োগ হবে 33 টাকা 60 পয়সা মাইনাস 24, কত হয় বিয়োগ করলে? 24 টাকা বাদ দিলে 0, 6, 13 থেকে 4 বাদে 9, 9 টাকা 60 পয়সা। আচ্ছা, আমি আর নিচে ক্রয় মূল্য বসবে নিশ্চয়ই, লাভটা ক্রয় মূল্যের উপরই হবে। ক্রয় মূল্য আমাদের 24 ছিল, ইন্টু 100%, অর্থাৎ 9 টাকা 60 পয়সা বাই 24 ইন্টু 100%। পয়েন্ট তুললে 960 বাই 24 ইন্টু 100 ইন্টু 100%, 100 100 কেটে যাবে, 4 24 96, 40% লাভ। 11টা এ দাগ। 12টা কি বলছেন? একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, তাই তো? তাহলে সিপি মানে ক্রয় মূল্য কত হবে? তাহলে 600 বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য প্রায় উপরে 100 বসবে আর নিচে 15% ক্ষতি বলেছে, তাই তো? তাহলে 100 থেকে 15 বাদ যাবে, তাহলে 85 নিচে। এইবার আমরা কাটবো, 17 তে কাটি, 5 17 85, 4 17 68, 0 5 8 40, অর্থাৎ ক্রয় মূল্য 800 হয়ে গিয়েছে। এইবার পরে বলছে বইটি যদি 880 টাকায় বিক্রি করে তাহলে কত লাভ হবে? তাহলে পরবর্তী ক্ষেত্রে এসপি কত আছে? 880, তাহলে লাভ কত হচ্ছে আমাদের? 880 থেকে 800 বাদ দিলে 80 টাকা লাভ, কতের মধ্যে? নিচে ক্রয় মূল্য বসবে ইন্টু 100%, কেটে যাবে, 8 10 80, 10%, 12 ডি। 13টা 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করে 10% ক্ষতি হয়, তাহলে এসপি সিপি কত হবে, অর্থাৎ ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 1080, 10% ক্ষতি হচ্ছে, তাহলে উপরে 100 বসবে আর নিচে 10% ক্ষতি, মানে নিচে 90 হবে, তাই তো? অর্থাৎ 0 0 কাটবে, 9 12 108, অর্থাৎ 1200। ক্রয় মূল্য হচ্ছে 1200 ছিল। এবার বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে অতএব 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 1200 ইন্টু নিচে 100 বসবে আর উপরে 10% লাভ মানে 110, কেটে গেল, 12 কে 12 2, 12 12 একে 13, 1320 টাকা। 13টা 1320 টাকা।
ডি দাগ। আচ্ছা, নেক্সট হচ্ছে 14। 14 কি বলছে? 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রি করলে লাভের হার কত? তাহলে দেখো ক্রয় মূল্য মানে আমি যদি সিপি বার করি, 2 টাকায় 3টে কলা, 3টে কলার দাম 2 টাকা, তাহলে একটা কলার দাম কত হবে? 2/3 টাকা, তাই তো? এটা একটা কলার দাম, মানে একটা কলার ক্রয় মূল্য। আর একটা কলার বিক্রয় মূল্য কত আছে? 3 টাকায় 2টি বিক্রি করছে, তাই তো? তার 2টি বিক্রি করছে 3 টাকায়, তাহলে একটা বিক্রি করবে 3/2 টাকায়, এত টাকা। তাহলে লাভ কত হচ্ছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাই তো? এটা আমাদের লাভের সূত্র। আচ্ছা, তাহলে উপরে কত আসছে? 3 3 9 আসবে, -4, আর নিচে 3 আর 2 লসাগু 6, আর এটা উল্টে যাবে 3/2 হয়ে যাবে ইন্টু 100%, অর্থাৎ 9 থেকে 4 বাদ দিলে 5/6 ইন্টু 3/2 ইন্টু 100%। এবার কাটবো আমরা, 3 2 6, 2 দিয়ে কাটলে 50, আবার 2 দিয়ে কাটলে 25, 5 25 সঙ্গে 125, 125% লাভ 14টা, ডি দাগ। পনেরো, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? তাহলে 18টা দ্রব্যের ক্রয় মূল্য, তাই তো? ধরে নিচ্ছি 18টির দাম, 18টির ক্রয় মূল্য x টাকা, তাহলে 12টির বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস এটাও কিন্তু x টাকাই হবে, তাই তো? তাহলে লাভ কত? তাহলে একটার বিক্রয় মূল্য কত হয় বলো? একটার ক্রয় মূল্য কত হচ্ছে আমাদের? একটার ক্রয় মূল্য x/18, আর একটার বিক্রয় মূল্য কত হবে? x/12। তাই লাভ হচ্ছে এটা বাই ক্রয় মূল্য, অর্থাৎ একটা ক্রয় মূল্য x/18 ইন্টু 100%, ঠিক আছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100% লাভ। তাহলে উপরের লসাগু কত আসছে আমাদের? 36, 3 × 36 3x মাইনাস 2x ইন্টু এটা উল্টে যাবে 18/x হবে ইন্টু 100%, অর্থাৎ x/36 ইন্টু 18/x ইন্টু 100%। 18 2 36, x কেটে গেল, 50 2 100, অর্থাৎ 50%, ঠিক আছে? মানে ওটা কিন্তু এ দাগ উত্তর ছিল কোনোটা, ঠিক আছে? আচ্ছা, 16টা কি বলছে? 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। 10টির বিক্রয় মূল্য ধরে নিচ্ছি আমরা, 10টির বিক্রয় মূল্য অর্থাৎ এসপি x টাকা ধরে নিচ্ছি আমরা, আর 13টি ক্রয় মূল্য সমান 13টির কস্ট প্রাইস ও x টাকা, ঠিক আছে? তাহলে আবার আরেকটার মধ্যে করবো আমরা। তাহলে এখানে একটার ক্রয় মূল্য কত? x/13, আর একটার বিক্রয় মূল্য কত হবে? x/10, তাহলে লাভ হবে এটা বাই ক্রয় মূল্য মানে x/13 ইন্টু 100%। তাহলে কত আসছে? লসাগু হবে আমাদের 130, তাহলে উপরে 13x মাইনাস 10x, তাই তখন একবার করে দিচ্ছি 3x হবে উপরে, আর এটা উল্টে যাবে 13/x ইন্টু 100%। 13 10 কে 130, x কাটবে, 0 0 কাটবে, 3 10 30, 30% লাভ 16টা, ডি দাগ।